বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের মনে অনেক প্রশ্ন থাকে যে ভাই আমরা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ইউনিভার্সিটিকে প্রায়োরিটি লিস্টের সবার উপরে রাখবো নাকি আমরা সাবজেক্টকে উপরে রাখবো। দেখেন এটা এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম। চলুন বিষয়টা একটু ক্লিয়ার করি। ধরেন একটা বোন, একটা মেয়ে, সে হচ্ছে বরিশালে থাকে, তার বাসা হচ্ছে বরিশালে। সো তার মেডিকেলে পড়ার অনেক শখ ছিল, তো আনফর্চুনেটলি মেডিকেলে তার কোনো চান্স হয় নাই। তো সে গুচ্ছতে পরীক্ষা দিচ্ছে এবং সে ভালো একটা মেরিট পেয়েছে। কথা বোঝেন, আপনি সায়েন্স আর্টস কমার্স আপনি যে বিভাগেরই হন, ভিডিওটা সম্পূর্ণ দেখেন বুঝতে পারবেন। সো তার বরিশালে তার বাসা, গুচ্ছে ভালো একটা মার্কস আসছে, ভালো পজিশন আসছে। এখন তার ফ্যামিলি চায় না যে বরিশালের বাইরে তাকে পড়াবে, তো তারা সিদ্ধান্ত নিয়েছে যে সে বরিশাল ইউনিভার্সিটিতেই পড়াশোনা করবে, বাসা থেকে যাওয়া আসা করবে। কথা বুঝেন? তো তার ক্ষেত্রে অবশ্যই ইউনিভার্সিটি চয়েস লিস্টের উপরে রাখবে। ধরলাম বরিশাল ইউনিভার্সিটিতে তার টোটাল 32টা সাবজেক্ট শো করছে। যখন চয়েস দিতে গেছে 32টা সাবজেক্ট তার শো করছে। ধরে নিলাম যে সে 52 মার্কস পাইছে। সো 52 মার্কস তার যে পজিশন অনুসারে সে কত 32টা সাবজেক্ট তার সামনে শো করতেছে। একটু বোঝার চেষ্টা করবেন। সো 32টা সাবজেক্ট যদি তার সামনে শো করে, সে কি করবে? 1 নাম্বার যখন চয়েস দিবে বরিশাল ইউনিভার্সিটি, প্রথমে যেই সাবজেক্ট এই 32টার মধ্যে ভালো লাগবে সেটা অবশ্যই চয়েস লিস্টে প্রথমে দিবে। তারপর 2 নাম্বার অবশ্যই বরিশাল ইউনিভার্সিটি থাকবে, দ্বিতীয় নাম্বার সাবজেক্ট দিবে। এইভাবে করতে করতে কত 32 নাম্বার পর্যন্ত সাবজেক্ট বরিশাল ইউনিভার্সিটিতে থাকবে। কথা বুঝতে পারছেন? এইটাকে বলে ইউনিভার্সিটি প্রায়োরিটি, কারণ 32টা সাবজেক্টই 32টাই বরিশাল ইউনিভার্সিটি দিছে। কথা বুঝতে পারছেন? এখন বলতে পারেন তাহলে ভাইয়া আপনার সাবজেক্ট প্রায়োরিটি জিনিসটা কেমন, বা আপনি যদি হন আপনার কাছে কোনটা মনে হয় ভালো হবে? কারণ বড় ভাই আমি, আপনার আমার ছোট। সো কোনটা হলে ইন ফিউচারে ভালো হবে? গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার কি করণীয়, বা আপনি ইন ফিউচারে দেশের বাইরে পড়াশোনা করার জন্য যাবেন কিনা, বিশেষ করে যারা সায়েন্সের আছেন, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা থাকলে বা ইঞ্জিনিয়ারিং যদি ড্রিম থাকে তখন কি হবে? সো সকল বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে একটা কথা বলি যেটা আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যখন সাবজেক্ট চয়েস দিবেন, তো সাবজেক্ট চয়েস দেওয়ার আগে যদি এই জিনিসটা আমি আপনাদেরকে দেখে দিতে পারি যে আপনি এই চয়েসের 6 নম্বরে যে এই সাবজেক্টটা দিচ্ছেন এটা 6 নম্বরে না দিয়ে 8 নম্বরে দেন, এটা করলে ভালো হয়, ওটা করলে ভালো হয়, তাহলে বিষয়টা ভালো হয় না? সো আপনি একটা খাতায় সুন্দর করে প্রত্যেকটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট এটা লিখবেন। লিখে কি করবেন আমি সেটাই বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আমার এই ভিডিওর প্রথম কমেন্টে 3টা লিঙ্ক পাবেন। একটা টেলিগ্রাম লিঙ্ক, ওইখানে জয়েন থাকলে আপনি ইউনিভার্সিটি সংক্রান্ত সকল আপডেট পাবেন। 2 নাম্বার লিঙ্ক আমার ফেসবুক পেজে আমাকে মেসেজ করতে পারবেন। এবং 3 নাম্বার লিঙ্ক যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের গ্রুপ, যেখানে অলমোস্ট 6,500-এর মতো মানুষ আছে এবং আপনার সিনিয়ররা আছে যারা একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। সো আপনি যদি পোস্ট করেন বা আপনার যে কোনো বিষয় জানা থাকে ওইখানে পোস্ট করবেন। দেখেন আপনারা যখন এই ভিডিওতে কমেন্ট করেন, হয়তো বা আমি একা দেখি, কারণ আমার চ্যানেল আমি তো দেখবো। সো সবার রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব হয় না। সো যখন গ্রুপে পোস্ট করবেন, আপনার কমেন্টটা এই ভিডিওতে না করে ওইখানে কমেন্ট করেন, ওইখানে একটা পোস্ট দেন, ওইখানে একটা কিছু জানার প্রয়োজন ওইখানে একটা করেন, দেখবেন অনেকে আপনার রিপ্লাই দিবে। এবং আপনার মতো যারা যে সকল স্টুডেন্ট আছে, আপনার ফ্রেন্ডরাও গ্রুপে জয়েন হয়ে থাকলে দেখবেন যে একে অপরের যখন এই সাবজেক্ট চয়েসটা দিবে আপনার তার সঙ্গে একটা পরিচয় হবে, বা তার চয়েসটা দেখে আপনার কিছু জানতে পারবেন। সো অবশ্যই অনুরোধ থাকবে, অনুরোধ বুঝেন, রিকোয়েস্ট। সো এখানে থাকবেন, মানে আপনার প্রয়োজনে, আমার দরকার না। আর যদি মনে করেন প্রয়োজন নাই, আপনার নিজেই পারবেন, তাহলে সমস্যা নেই। যদি প্রয়োজন মনে করেন, গ্রুপে জয়েন হয়ে আপনি খাতায় লিখে ওইখানে পোস্ট করবেন, আমি দেখবো। আপনার সিনিয়র ভাই যারা আছে অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা দেখবে, এবং আপনার যারা ব্যাচমেট আছে তারা দেখবে। আশা করি আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। সো এইটা গেল হচ্ছে ইউনিভার্সিটি চয়েস। তাহলে দেখছেন এটা হচ্ছে এই বোনের ক্ষেত্রে, যার বরিশাল থেকে তার দূরে যাওয়ার কোনো আসলে সুযোগ নেই, তার ফ্যামিলি চায় না। কথা বুঝতে পারছেন? সো ইউনিভার্সিটি তার প্রায়োরিটি লিস্টের প্রথমে রাখছে, এবং মেয়ে মানুষ দূরে যাওয়া সম্ভব না। কথা বুঝতে পারছেন? 2nd 3rd ইয়ার উঠলে তাকে বিয়ে দিয়ে দিবে। সো এরকম আসলে ইচ্ছা। আবার অনেকের সঙ্গে কথা হয়েছে, এই ভিডিও আমার একটা আন্টিও দেখবে, আমি জানি, আমাকে আজকেও কল দিয়েছিল। তো তার মেয়ের শখ হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারে পড়া, সে যেখানেই পড়ুক না কেন এটা সমস্যা না। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পাবনা বিজ্ঞান প্রযুক্তি এবং গোপালগঞ্জ আছে। সো বললো যে যেখানে হোক চলে যাবে, ঠিক আছে, তার বাসা যশোরে, তার সাহস আছে, ঠিক আছে। সো এটা বললাম এক একজনের পয়েন্ট অফ ভিউ থেকে এক এক রকম। যেহেতু সে সিভিলে পড়তে চায়, যখন সাবজেক্ট প্রায়োরিটি হবে তাহলে সে কি করবে? ধরেন পাস্ট, আচ্ছা পাস্ট, এটা পাস্ট না, এটা হচ্ছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি, PUST না PUST, এটাই মনে হয়, পাবনা বিজ্ঞান প্রযুক্তি। আর একটা আছে পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি, একটু গোলমাল হয়ে যায়। দেখেন তাহলে পাস্টের 1 নম্বরে চয়েস দিবে কি? পাস্টের CE মানে সিভিল ইঞ্জিনিয়ারিং। 2 নম্বরে দিবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান প্রযুক্তি। যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা কেটে দিছে, এটা হচ্ছে মানে গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর বিজ্ঞান গোপালগঞ্জ, ধরেন GSTO মানে গোপালগঞ্জ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, কথার কথা বলতেছি। এটার সিভিল লাগবে। এই যে এটাকে বলা হচ্ছে সাবজেক্ট, মানে সাবজেক্টের প্রায়োরিটি। কথা বুঝতে পারছেন? আপনার যদি চয়েস থাকে, সো আপনি কোনটা করবেন এটা আপনি নিজে জানেন। এখন কথা হলো যে ভাই আমার ক্ষেত্রে হলে আমি কি করতাম, বা বড় ভাই হিসাবে আপনি আমাদের কি বলবেন? আমার কি ইউনিভার্সিটির ধরার দরকার নাকি সাবজেক্ট, কোনটা?
হ্যাঁ চলেন এই বিষয় নিয়ে আলোচনা করবো। তার আগে বলি যে আমার যে ভিডিও দেখেন, ভিডিও দেখে যদি আপনি মনে করেন হ্যাঁ ভাইয়ের কথা ভালো লাগে, উপকৃত হচ্ছি, তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওতে একটা লাইক দিবেন। কথা বুঝতে পারছেন? লাইক দিলে ভিডিওটা অনেক মানুষের কাছে রিচ করে, আপনার ফ্রেন্ডরাও দেখতে পারবে, ইনশাল্লাহ তারাও উপকৃত হবে। আবার ভাবেন না যে আপনার ফ্রেন্ডরা দেখবে উপকৃত হবে, ওরাও এই ট্রিক্সটা খাটাবে, আমি হবে না। আসলে রিজিকে যদি আল্লাহ তাআলা লিখে রাখে, সো এগুলো কিছু না। কথা বুঝতে পারছেন? কই থেকে কি হয় এটা আমিও জানি না, আপনিও জানেন না। আচ্ছা এবার বলি, আশা করি সাবজেক্ট এবং ইউনিভার্সিটি দুইটা ক্লিয়ার। এখন যেটা বলবো মনে রাখবেন যে আসলে ইউনিভার্সিটি ট্যাগ লাগায় বেশি দিন চলতে পারবেন না। ধরেন বিষয়টাকে ক্লিয়ার বলি, ধরেন ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা সায়েন্সে পড়াশোনা করি, আমাদের ধরেন টোটাল সিট আছে ধরেন 1850 প্লাস। হ্যাঁ, সো 1850-এর প্রথম দিকে 900 থেকে 1000 সাবজেক্ট, মানে 1000 পজিশনের মধ্যে ভালো ভালো সাবজেক্ট রয়েছে। এবং এরপরে যেগুলো আছে আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে বলি, বাংলাদেশের প্রেক্ষাপট থেকে বলি, ওগুলো চাকরির বাজার কম, ঠিক আছে? সো ওইগুলো একটু আমরা লো কোয়ালিটি বলি। কথা বুঝতে পারছেন? এখন ওইগুলোতে কি পড়াশোনা করে না, ওইগুলোতে পড়াশোনা করে, কিন্তু দিন শেষে যখন রাস্তাতে হেঁটে যাবেন আরে ছেলে ঢাবিতে পড়ে, পিছনে ঢাবি ট্যাগ, এটা দিন শেষে 4 বছর আপনাকে এই ইমেজটা ধরে রাখবে বা আপনি নিজে গর্ব করতে পারবেন ঢাবিতে। কিন্তু দিন শেষে যদি জব মার্কেটে যান, আপনি পড়াশোনা করছেন পালি সাবজেক্ট, এখন আপনি কি ত্রিপলির মতো সাবজেক্টে চাকরি অ্যাপ্লাই করতে পারবেন? পারবেন না। সো এক একটা ফিল্ড আছে যে আপনি যেই সাবজেক্টে পড়ছেন ওই রিলেটেড একটা জব আছে। তাহলে এটা এক একজন এইভাবে চিন্তা করে। কেউ চিন্তা করে না আমার পড়াশোনা করতে হবে ঢাকা ভার্সিটিতে, মানে নামে চলবো, ঠিক আছে, আমি যশোর বিজ্ঞান প্রযুক্তি পড়বো, সাবজেক্ট কোনটা ফ্যাক্ট না। সো এরকম চিন্তা ভাবনা, এটা হচ্ছে আপনি বিবেচনা করবেন যে আপনার জন্য কোনটা ভালো। কথা বুঝছেন না? আমি ভাই কি বলবো, আমি অবশ্যই সাবজেক্টকে প্রায়োরিটি দিই, অবশ্যই সাবজেক্টকে প্রায়োরিটি দিই। বিষয়টাকে আরও সহজে বলি, ধরেন নটরডেম হলি ক্রস ভিকারুননিসা ঢাকার ভিতর নাম করা কলেজ, এখান থেকে পড়াশোনা করে বুয়েট মেডিকেলে চান্স পায় না? পাইতো। আবার আমার বাড়ির আশেপাশে যে সকল কলেজ আছে, আপনার বাড়ির আশেপাশে যে সকল কলেজ আছে যার নাম মানুষ জানেই না, এখান থেকে পড়ে তো বুয়েট মেডিকেলে পায়, যদিও পার্সেন্টেজটা কম, কিন্তু বুয়েট নটরডেম হলি করেছে যারা পড়াশোনা করছে, ওরা যে ইন্টারে বইটা পড়ছে, আমার বাড়ি আপনার বাড়ি আশেপাশে নর্মাল কলেজের ওরাও তো সেম বই পড়ছে। একইভাবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে পড়েন না কেন, যদি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েটে পড়েন আর এই পাবনা বিজ্ঞান প্রযুক্তি পড়েন, সবার বই সেম, সেম রাইটার বাই সেম পড়াশোনা। এই যে দেখেন আমাদের যে পড়া লাগে ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, এই যে এইটা তো বুঝতেছেন না, এটা হচ্ছে আমাদের খাম্বা খুঁটি বা আমরা ওই যে বলি তাই না, এখান থেকে ট্রান্সমিশন লাইন, আমার পরীক্ষা চলে, বুঝতে পারছেন? সো সব কিছু ইংলিশে। কথা বুঝতে পারছেন? একজন কমেন্ট করছে যে ভাই আপনাদেরকে সব কিছু ইংলিশে নাকি? আপনি ন্যাশনাল ইউনিভার্সিটি বা যেটাকে জাতীয় বিশ্ববিদ্যালয় বলি অনার্স, সেগুলো ছাড়া আপনি প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, যেগুলোই বলেন না কেন সবগুলো আসলে ইংলিশে। আমি আবার বলতেছি, ভিডিওটা যদি ভালো লাগে অনুরোধ থাকবে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে রেখেন। আশা করি মানে আমার ভালো লাগে, আপনারা তো জানেন যে আমি ইউটিউব থেকে টাকা নেই না, কিন্তু আমার খুব ভালো লাগে ইউটিউবে ভিডিও করতে, মানে কথা বলতে ক্যামেরার সামনে আপনাদের একটা ইনফরমেশন দিতে। সো যখন ওই সাবস্ক্রাইব, আমার লাস্ট 2 দিনের সাবস্ক্রাইব আলহামদুলিল্লাহ 1000-এর উপরে বাড়ছে, তো এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। ভালো লাগে, টাকা না আসলো, সবসময় তো টাকা দিয়ে মেজার করা যায় না। ভালো লাগে যখন রাস্তাতে হাঁটি, অনেক সময় অনেকে দেখে যে ভাই আমি আপনার ইউটিউবে দেখছি, ঠিক আছে, মজার কাহিনী আছে অনেক এরকম, সেগুলো ভালো লাগে। কথা বুঝতে পারছেন? টাকা দিয়ে তো ভালোবাসা কেনা যায় না। আপনাদের এত সুন্দর কমেন্ট, আমি ভালো লাগে। যাই হোক, সো একটু সাবস্ক্রাইব করে রেখেন। আচ্ছা, সো আমি এখন বলবো যে এখন আপনার তো চান্স হয়ে গেছে, যারা ভিডিও দেখেন, সো বলবো এখন থেকে ইংলিশটার সাথে ইউজ টু হন। হ্যাঁ, ইংলিশটা আসলে অনেক বেশি ইম্পর্ট্যান্ট ভার্সিটি লাইফে যা লাগে। তো এই হচ্ছে কথা। সো আমি যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম যেন, সো এটা হচ্ছে আপনার উপর সব কিছু। কথা বুঝতে পারছেন? দিন শেষে এই সিভিল ইঞ্জিনিয়ারিং পাবনা বিজ্ঞান প্রযুক্তিতেও যা পড়ায়, বুয়েটেও তা পড়ায়, ঢাকা ভার্সিটি তাই পড়ায়। কথা বুঝতে পারছেন? তবে অবশ্যই কিছু বিষয় তো থাকে ইউনিভার্সিটির, এক একটা ভার্সিটির যারা ইঞ্জিনিয়ারিং ল্যাব ফ্যাসিলিটিস কম বেশি থাকে। একটা ইউনিভার্সিটির একটা ফ্যাকাল্টি যদি নতুন আসে, সেটা স্যাররা এক্সপিরিয়েন্স কম থাকে, অনেক বিষয় থাকে। সো অবশ্যই তারপরেও বলবো সাবজেক্টে প্রায়োরিটি দেন। দিন শেষে সবাই চ্যাট জিপিটি, গুগল এইগুলি পড়ে। বিশ্বাস করেন, আপনি যে কোনো ভাইয়ের কাছে জিজ্ঞাবেন যে ভাই আপনারা যে পড়েন ছাত্রদের পড়া, আমরা যে পরীক্ষা চলে আমাদের পরেই আমরা এই আমাদের পিএল থাকে, মানে যখন সেমিস্টার পরীক্ষা হয় তার আগে 15 দিন ছুটি দেয়, তখনই পড়াশোনা করি, গুগল ইউটিউব এইগুলোই করতে হয়। কথা বুঝতে পারছেন? সো ইউনিভার্সিটি উঠেন, বিষয়গুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আর অবশ্যই কানেক্টেড থাকেন ফেসবুক গ্রুপে, আমি আবার বলতেছি অবশ্যই গ্রুপে কানেক্টেড থাকেন, টেলিগ্রাম গ্রুপ মানে কানেক্টেড থাকেন, পেজে ফলো দিয়ে রাখেন, তাহলে আমার সঙ্গে কানেক্টেড থাকতে পারবেন ইনশাল্লাহ, কোনো কিছু জানতে পারবেন। আমি আবার বলতেছি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে থাকেন। সো এই ছিল কথা। সো ডিসিশন আপনি নেবেন, সো কোনটা আপনার জন্য ভালো হবে। ইউনিভার্সিটি যদি বাড়ির পাশে হয় তাহলে যে কোনো একটা সাবজেক্ট পড়বেন, নাহলে ওইটাই। কথা বুঝতে পারছেন? অনেক বিষয় থাকে। এখন আপনি যদি ইচ্ছা থাকে যে আমি নর্মাল একটা সাবজেক্টে পড়বো, বাড়ির পাশে পড়বো, কিন্তু বিসিএসসি প্রিপারেশন নেবো, আলহামদুলিল্লাহ, ওকে করেন, সমস্যা নেই তো। কথা বুঝতে পারছেন না? তার মানে ডিসিশন নেবেন আপনি, আমরা খালি রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু দিন শেষে ডিসিশন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। সো ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। ওকে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।